গতকাল রাতে খুলনায় আওয়ামী লীগের বিশেষ টর্চার সেল থেকে ভয়াবহ চিৎকারের শব্দ শোনা গেছে। স্থানীয়রা বলছে, সেখানে জুলাই আন্দোলনের ছাত্রদের ধরে এনে অমানবিক নির্যাতন করা হচ্ছে এবং তাদের নখ খুলে ফেলা হচ্ছে, চোখ ফুটো করা হচ্ছে, কিন্তু কেউ পুলিশে যেতে সাহস পাচ্ছে না, কারণ পুলিশও এই খেলায় জড়িত। গতকাল রাতে আওয়ামী লীগের শীর্ষ নেতারা গোপন বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে ১৬ ডিসেম্বর শেখ হাসিনা যখন ফিরবে তখন ইউনূসকে জোর করে সরিয়ে দেওয়া হবে এবং যদি সে বাধা দেয় তাহলে তাকে হত্যা করা হবে এবং যারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তাদের সবাইকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হবে যেন সবাই দেখে ভয় পায়। গতকাল সন্ধ্যায় সিলেটে বিএনপি নেতারা প্রকাশ্যে ঘোষণা করেছে যে তারা জামাতকে রাজনীতি থেকে সম্পূর্ণ শেষ করে দেবে এবং এর জন্য আওয়ামী লীগের সাথে যে কোনো ধরনের সহযোগিতা করতে রাজি আছে। তারা বলেছে, জামাত মানেই রাজাকার এবং দেশদ্রোহী, এদের বাংলাদেশে থাকার কোনো অধিকার নেই এবং সবাইকে মেরে ফেলতে হবে। আজ দুপুরে ঢাকার উত্তরায় আওয়ামী লীগের ছদ্মবেশী হিট স্কোয়াড জুলাই আন্দোলনের একজন ছাত্রী নেত্রী সারা জামানকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে এবং তারপর তাকে মারধর করে রাস্তায় ফেলে রেখে গেছে। সারা এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে এবং তার পরিবার বিচার চাইছে, কিন্তু কেউ শুনছে না। আজ দুপুরে বরিশালে আওয়ামী লীগের গোপন অস্ত্রাগার থেকে বিএনপি নেতারা ট্রাক ভর্তি অস্ত্র নিয়ে গেছে জামাতের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। দুই দল এখন গোপনে একসাথে কাজ করছে জামাতকে শেষ করতে এবং তারা পরিকল্পনা করছে দেশের সব জামাত নেতাকে একে একে খুঁজে বের করে হত্যা করবে। তালিকায় ২০০ নাম আছে। গতকাল রাতে ময়মনসিংহে জামাতের স্থানীয় আমির আবুল কালাম আজাদকে বিএনপি এবং আওয়ামী লীগের যৌথ বাহিনী তার মসজিদ থেকে বের করে রাস্তায় টেনে এনে লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। তার মাথা ফেটে মগজ বের হয়ে গেছে এবং লাশ ২ ঘণ্টা রাস্তায় পড়েছিল, কেউ কাছে যাওয়ার সাহস পায়নি ভয়ে। আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ছদ্মবেশী ৫০ জন সশস্ত্র ক্যাডার জুলাই আন্দোলনের নেতা নাহিদ ইসলামকে খুঁজতে খুঁজতে তার বন্ধু এবং সহকর্মীদের ধরে পিটিয়েছে এবং একজনকে ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে। রক্তে রাস্তা ভেসে গেছে, কিন্তু কেউ সাহায্য করতে আসেনি ভয়ে। আজ সকালে ঢাকার মিরপুরে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা জুলাই আন্দোলনের ছাত্রী নেত্রী সারা জামানকে ধরে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে এবং তারপর তাকে মারধর করে রাস্তায় ফেলে রেখে গেছে। সারা এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে এবং তার পরিবার বিচার চাইছে, কিন্তু কেউ শুনছে না। গতকাল রাতে চট্টগ্রামে আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডাররা জুলাই আন্দোলনের সমন্বয়ক আবু বকর মজুমদারের বাড়িতে হামলা চালিয়ে তার বাবা মাকে পিটিয়ে আধমরা করে রেখে গেছে এবং হুমকি দিয়ে বলেছে, আবু বকর যদি ৬ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণ না করে তাহলে তার পুরো পরিবারকে জীবন্ত পুড়িয়ে মারা হবে। পুলিশ কিছু করছে না। আজ ভোরে ঢাকার একটি হোটেলে অন্তর্বর্তী সরকার প্রধান ইউনূসকে বিষ মেশানো চা খাওয়ানোর চেষ্টা করা হয়েছে, যা আওয়ামী লীগের হিট স্কোয়াড পরিকল্পনা করেছিল। হোটেলের ওয়েটার শেষ মুহূর্তে বিবেক হয়ে সব ফাঁস করে দিয়েছে এবং ইউনূস বেঁচে গেছে, কিন্তু এখন তার জীবন বিপদে। পুলিশ কিছু করছে না, কারণ তারা ভয়ে আছে। আজ ভোরে সিলেটে জামাতের কেন্দ্রীয় নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলেকে আওয়ামী লীগ এবং বিএনপির যৌথ হিট স্কোয়াড রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে লাশ রাস্তায় ফেলে রেখে গেছে। লাশের গায়ে লেখা ছিল, জামাত মানেই রাজাকার, এদের শেষ করতে হবে। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গতকাল গভীর রাতে জুলাই আন্দোলনের প্রধান হোতা আসিফ মাহমুদ চুপ্পু নারীর বুরকা পরে ঢাকা ছেড়ে ভারত পালানোর চেষ্টা করতে গিয়ে কমলাপুর রেল স্টেশনে আওয়ামী লীগের গোয়েন্দারা ধরে ফেলেছে এবং তাকে মারধর করে গোপন জায়গায় লুকিয়ে রেখেছে। তার পরিবার কান্নাকাটি করছে, কিন্তু কেউ খুঁজে পাচ্ছে না এবং পুলিশ নীরব। গতকাল মধ্যরাতে রাজশাহীতে জুলাই আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে আওয়ামী লীগের হিট স্কোয়াড তার বাসা থেকে ধরে নিয়ে গিয়ে পদ্মা নদীতে ফেলে দিয়েছে। তার পরিবার সারা রাত কেঁদেছে এবং পুলিশে দৌড়াদৌড়ি করেছে, কিন্তু কেউ কিছু করছে না। আজ সকালে পদ্মা নদীতে একটা মৃতদেহ ভেসে উঠেছে, যা হাসনাত বলে সন্দেহ করা হচ্ছে। গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জে আওয়ামী লীগের গোপন মিটিং হয়েছে, যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনা বিশেষ হেলিকপ্টারে ঢাকায় ফিরবে এবং সেই দিন ইউনূস সরকারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হবে। ভারতীয় সেনাবাহিনী সীমান্তে প্রস্তুত আছে সাহায্য করতে এবং বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে আওয়ামী লীগ সমর্থক অফিসাররা বিদ্রোহ করবে। বিস্তারিত সংবাদ। গতকাল গভীর রাতে বাংলাদেশের রাজনীতিতে একটি নাটকীয় এবং চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যা প্রমাণ করে যে জুলাই আন্দোলনের নেতারা এখন কতটা ভয়ে এবং আতঙ্কে দিন কাটাচ্ছে। জুলাই আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক এবং যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ চুপ্পু, যিনি প্রাক্তন সরকারকে উৎখাত করতে মূল ভূমিকা পালন করেছেন, তিনি গতকাল রাতে নারীর বুরকা পরে ঢাকা ছেড়ে ভারত পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু কমলাপুর রেল স্টেশনে আওয়ামী লীগের গোয়েন্দা নেটওয়ার্ক তাকে চিনে ফেলে এবং ধরে ফেলে। এই ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করে যে আওয়ামী লীগের গোয়েন্দা নেটওয়ার্ক কতটা শক্তিশালী এবং তারা কিভাবে সব জায়গায় চোখ রাখছে। সূত্র জানাচ্ছে, আসিফ মাহমুদ গত কয়েক সপ্তাহ ধরে বুঝতে পারছিলেন যে তার জীবন বিপদে আছে। তার বন্ধু-বান্ধব এবং সহযোগীরা একে একে নিখোঁজ হচ্ছে, কাউকে পিটিয়ে মারা হচ্ছে, কাউকে হুমকি দেওয়া হচ্ছে। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন দেশ ছেড়ে নিরাপদ জায়গায় চলে যাবেন। কিন্তু সমস্যা ছিল, তিনি এতটাই পরিচিত মুখ যে স্বাভাবিক উপায়ে বিমানবন্দর বা স্থলবন্দর দিয়ে যাওয়া অসম্ভব। তাই তিনি একটি অভিনব পরিকল্পনা করেছিলেন। তিনি সম্পূর্ণ নারীর পোশাক পরবেন, মুখে নিকাব দেবেন এবং একটি মহিলা গ্রুপের সাথে ট্রেনে করে ভারত সীমান্তের দিকে যাবেন। তিনি ভেবেছিলেন এভাবে তাকে কেউ চিনতে পারবে না। গতকাল রাত প্রায় ১১টার দিকে তিনি সম্পূর্ণ বুরকা পরে কমলাপুর রেল স্টেশনে পৌঁছান। সাথে ছিল তার ২ জন সহযোগী, যারাও নারীর পোশাক পরেছিল। তারা চিলাহাটি এক্সপ্রেসের টিকিট কিনে প্ল্যাটফর্মে অপেক্ষা করছিল। কিন্তু তারা জানত না যে আওয়ামী লীগের গোয়েন্দারা প্রতিটি রেল স্টেশন, বাস স্ট্যান্ড এবং বিমানবন্দরে নজরদারি করছে। স্টেশনে থাকা একজন সিআইডি অফিসার, যিনি আওয়ামী লীগ সমর্থক, তিনি আসিফ মাহমুদের হাঁটার স্টাইল এবং শরীরের গঠন দেখে সন্দেহ করেন। তিনি কাছে গিয়ে কিছু প্রশ্ন করেন এবং আসিফ মাহমুদ নারী কণ্ঠে উত্তর দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তার কণ্ঠস্বর স্বাভাবিক মনে হয়নি। তখন সিআইডি অফিসার তার মুখের নিকাব সরাতে বলেন এবং আসিফ মাহমুদ প্রথমে অস্বীকার করেন। কিন্তু যখন আরও কয়েকজন নিরাপত্তা কর্মী এসে তাকে ঘিরে ফেলে, তখন তার আর পালানোর উপায় থাকে না। তারা জোর করে তার নিকাব সরিয়ে দেয় এবং আসিফ মাহমুদের মুখ দেখে সবাই চমকে যায়। খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং কয়েক মিনিটের মধ্যে আওয়ামী লীগের একটি বিশেষ টিম সেখানে পৌঁছে যায়। তারা আসিফ মাহমুদকে ধরে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। সাথে থাকা তার ২ সহযোগীকেও ধরা হয়। স্টেশনে উপস্থিত মানুষ এই পুরো ঘটনা দেখে, কিন্তু কেউ কিছু করার সাহস পায়নি। আসিফ মাহমুদের পরিবার সারা রাত তাকে খুঁজেছে। তারা পুলিশে যোগাযোগ করেছে, হাসপাতালে খোঁজ করেছে, কিন্তু কোথাও তাকে পায়নি। আজ সকালে তার মা প্রেস ব্রিফিংয়ে কাঁদতে কাঁদতে বলেছেন তার ছেলেকে জীবিত ফেরত দিতে, কিন্তু এখন পর্যন্ত আসিফ মাহমুদ কোথায় আছে কেউ জানে না। আওয়ামী লীগের সূত্র জানাচ্ছে, তাকে একটি গোপন জায়গায় রাখা হয়েছে এবং তার কাছ থেকে জুলাই আন্দোলনের সব তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। তার সাথে কি হবে সেটা নির্ভর করছে তিনি কতটা সহযোগিতা করেন তার উপর। এই ঘটনার পর অন্যান্য জুলাই আন্দোলনের নেতারাও আতঙ্কে দিন কাটাচ্ছে এবং তারা বুঝতে পারছে যে আওয়ামী লীগের নেটওয়ার্ক এতটাই শক্তিশালী যে পালিয়ে যাওয়া প্রায় অসম্ভব। আজ ভোরে বাংলাদেশের রাজনীতিতে একটি ভয়াবহ এবং চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যা প্রমাণ করে যে আওয়ামী লীগ কতটা মরিয়া হয়ে উঠেছে ক্ষমতায় ফিরতে এবং তাদের শত্রুদের শেষ করতে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসকে আজ ভোরে বিষ মেশানো চা খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল, যা আওয়ামী লীগের একটি বিশেষ হিট স্কোয়াড পরিকল্পনা করেছিল। যদি এই হত্যা পরিকল্পনা সফল হতো তাহলে বাংলাদেশের ইতিহাস হয়তো অন্যরকম হতো, কিন্তু শেষ মুহূর্তে একজন সাহসী হোটেল কর্মচারীর বিবেক জেগে ওঠায় ইউনুস বেঁচে গেছেন। সূত্র জানাচ্ছে, গত এক সপ্তাহ ধরে আওয়ামী লীগের একটি বিশেষ টিম ইউনুসের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছিল। তারা জানত যে প্রতিদিন ভোরে ইউনুস সাহেব হোটেল ইন্টারকনসিলেটে উপদেষ্টাদের বাড়িতে হামলা এবং জীবন্ত হুমকি। গতকাল রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় একটি ঘটনা ঘটেছে, যা সারা দেশে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। জামায়াতে ইসলামের স্থানীয় নেতা মাওলানা সাইফুল্লাহকে আওয়ামী লীগ কর্মীরা ধরে নিয়ে নগ্ন করে রাস্তায় ঘুরিয়েছে এবং তার শরীরে লাল কালি মেখে দিয়েছে। রাত 10টার দিকে মাওলানা সাইফুল্লাহ তার বাড়ি থেকে বের হয়ে মসজিদে যাচ্ছিলেন, তখন হঠাৎ করে 50 থেকে 60 জন আওয়ামী লীগ কর্মী তাকে ঘিরে ধরে। প্রথমে তারা তাকে রাজাকার এবং দেশদ্রোহী বলে গালাগালি করতে থাকে। তারপর তারা তার কাপড় খুলে ফেলে এবং তার পুরো শরীরে লাল কালি মেখে দেয়। এরপর তারা তাকে রাস্তায় দড়ি দিয়ে বেঁধে প্রায় 2 কিলোমিটার ঘোরায়। পুরো সময় তারা তাকে মারছিল এবং বলছিল যে যারা ৭১-এ রাজাকার ছিল তাদের সাথে এভাবেই ব্যবহার করা হতো এবং এখনও তাই হবে। রাস্তায় শত শত মানুষ এই দৃশ্য দেখছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি ভয়ে। অনেকে মোবাইল দিয়ে ভিডিও করছিল এবং সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মাওলানা সাইফুল্লাহ ক্রমাগত কান্নাকাটি করছিলেন এবং বলছিলেন, আমি কিছু করিনি, কিন্তু কেউ তার কথা শুনছিল না। আওয়ামী লীগ কর্মীরা বলছিল, তুমি জামাত করো মানেই তুমি রাজাকার এবং তোমার এই শাস্তি প্রাপ্য। প্রায় 2 ঘণ্টা এই নির্যাতন চলার পর পুলিশ এসে কোনো রকমে তাকে উদ্ধার করে, কিন্তু পুলিশ আওয়ামী লীগ কর্মীদের ধরার কোনো চেষ্টা করেনি, বরং তারা মাওলানা সাইফুল্লাহকে নিয়ে চলে গেছে। আওয়ামী লীগের স্থানীয় নেতারা পরে সাংবাদিকদের বলেছে যে এটা ছিল জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া এবং যারা রাজাকার তাদের এভাবেই শাস্তি দেওয়া উচিত। তারা বলেছে, জামাত যদি মনে করে তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে তাহলে তারা ভুল করছে। জামাতের প্রতিটি নেতা এবং কর্মীকে এভাবেই রাস্তায় নামানো হবে। তারা আরও বলেছে, শেখ হাসিনা ফিরে এলে জামাতের কোনো অস্তিত্ব থাকবে না এবং তাদের সবাইকে এভাবেই শাস্তি দেওয়া হবে। এই ঘটনার পর নারায়ণগঞ্জের জামাত নেতারা ভয়ে বাড়ি থেকে বের হচ্ছে না এবং অনেকে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে চলে গেছে। স্থানীয় মানুষ বলছে, আওয়ামী লীগ এখন খুব শক্তিশালী হয়ে উঠছে এবং তারা যা খুশি তাই করতে পারছে, কারণ পুলিশ তাদের কিছু বলছে না।